চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ধরনের সমাধান পাচ্ছেন না, তখন তারা চলে যায় বিভিন্ন কবিরাজের কাছে। এই যে তারা আপনার নাম নিল বা আপনার মায়ের নাম নিল অথবা আপনার কোনো নামই নিল না, আপনি যাওয়ার সাথে সাথে আপনার সকল সমস্যা বলে দিচ্ছে, এটা তারা কিভাবে করে? আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি প্রায় হাজার হাজার তাবিজ আমার হাত দিয়ে আমি খুলে দেখেছি। তো আমি এখানে দেখেছি কোনো একটা তাবিজ হুবহু কোরআন দিয়ে, মানে শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে লেখা হয়েছে, এইরকম তাবিজের সংখ্যা খুবই নগণ্য। এই সমস্ত তাবিজগুলো যখন কোনো ব্যক্তি ব্যবহার করে তখন সে মূলত তার ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে। আবার অনেকে লাল মোরগের মাথা বা কালো মোরগ, কাফনের কাপড়, এই ধরনের জিনিসগুলো তারা আপনাকে দেয় ব্যবহার করার জন্য। তাবিজ দিবে, যে তাবিজগুলো কোনো একটা গাছে ঝুলাইতে বলবে, পানিতে নিক্ষেপ করতে বলবে, আগুনে পোড়ানোর জন্য কিছু দিবে, এই ধরনের আমলগুলো তারা দেয়, যেটা পুরোটাই হচ্ছে হারাম। ইসলামী শরীয়তে এটার কোনো স্থান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুতে আক্রান্ত ছিল, তিনি 6 মাস অসুস্থ ছিলেন, অথচ তার ওই সময়ে হাজার হাজার জিন সাহাবী ছিল। তিনি কিন্তু বললেই হতো যে আমাকে কে জাদু করছে, কিভাবে জাদু করছে, কোথায় আছে, এবং আমাকে সুস্থতা লাভের জন্য তোমরা আমাকে সহযোগিতা করো। তো একবার এক পেশেন্ট সে আমাকে বলতেছিল যে হুজুর, ওই ইউটিউবের হুজুর তো আমাকে বলছিল সে আমার জিনটাকে বোতলে বন্দি করছে, কিন্তু তারপর আমার সমস্যা ভালো হচ্ছে না, আমি আগের মতোই অসুস্থ আছি। তখন আমি তাকে মজা করে বলছিলাম যে ওই হুজুর মনে হয় বোতলে ক্লিপটা ভালো মতো লাগাই নাই, যে কারণে জিন বের হয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে মেডিকেল ট্রিটমেন্টের কিছু সীমাবদ্ধতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ এমন কিছু রোগ হয় যেগুলোর সমাধান আমরা মেডিকেলে পাচ্ছি না। এরপরে হচ্ছে এমন কিছু রোগ হচ্ছে যেটার পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা পড়ে না, রিপোর্ট নর্মাল আসে। আবার এমন কিছু রোগ হচ্ছে যেটার কোনো ট্রিটমেন্ট কাজে লাগে না, যদিও মেডিকেলের মধ্যে ওই অসুখের ট্রিটমেন্ট বিদ্যমান রয়েছে, তারপরেও আমরা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরেও সমাধান পাচ্ছি না, অর্থাৎ মেডিসিন কাজ করতেছে না বা ট্রিটমেন্ট কাজ করতেছে না। এই সমস্ত রহস্যময় রোগ এবং আনকমন রোগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এই সমস্ত রোগগুলো আসলে কেন হয়। তো সেটার পিছনে আমরা মূল কারণ বলেছিলাম যে বদনজর, হিংসা, হাসাদ, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এবং হচ্ছে জিন শয়তানের প্রভাব। এগুলোর কারণে মূলত ওই প্রবলেমগুলা বা ওই সকল রোগগুলা তৈরি হয়ে থাকে। তো যখন মানুষ এই ধরনের রোগগুলা ফেস করে এবং এই সমস্যাগুলা উপলব্ধি করতে পারে, তখন তারা দিক বিদিক হয়ে যায়, তারা সমাধানের পাওয়ার জন্য বা সমাধানের পথ পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তো তখন তারা কি করে, বিভিন্নভাবে চেষ্টা করে কিভাবে এটাকে সমাধানে নিয়ে আসা যায়। তো এই জন্য তারা তখন চলে যায় বিভিন্ন জিন হুজুরের কাছে, বিভিন্ন কবিরাজের কাছে, বিভিন্ন মুদাব্বিরের কাছে, যারা বলে যে তারা জিনের মাধ্যমে চিকিৎসা করে, ইস্তেখারার মাধ্যমে চিকিৎসা করে, এরপরে হচ্ছে হাজিরা দেখার মাধ্যমে চিকিৎসা করে। আবার কেউ কেউ কোরআনের নাম ভাঙিয়ে এই ধরনের কথাগুলো বলে যে তারা কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতেছে, কিন্তু আসলে তারা কোরআন দিয়ে করে না। তখন একজন মানুষ যখন মেডিকেলে কোনো সমাধান পাচ্ছে না, তখন তার আস্থার জায়গা হয়ে ওঠে এই সকল কবিরাজ এবং জিন হুজুররা। এইখান থেকেই মূলত প্রতারণার একটা ফাঁদ, প্রতারণার একটা রাস্তা শুরু হয়ে যায়। অর্থাৎ এই সকল অসুস্থ ব্যক্তিরা বা এই সকল ভুক্তভোগী ব্যক্তিরা তখন আরও এক ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পাড়া দিয়ে থাকে। তো আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে কিভাবে মানুষ এই সকল জিন হুজুর, কবিরাজ এবং মুদাব্বির এবং এই ধরনের যারা হুজুর আছে তাদের কাছে গিয়ে তারা আসলে কিভাবে প্রতারিত হচ্ছে, কিভাবে তারা তাদের টাকা পয়সা এবং ইমান, এই দুইটা মূল্যবান সম্পদকে ধ্বংস করে দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো যখন মানুষ মেডিকেলে সমাধান পায় না, লাইফস্টাইল পরিবর্তন করছে, তারপরেও সমাধান হচ্ছে না, ইউনানি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি সবগুলোতে যখন তারা চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনো ধরনের সমাধান পাচ্ছেন না, তখন তারা চলে যায় বিভিন্ন কবিরাজের কাছে। এবং আমাদের কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে তারা যখন দেখে যে একটা মানুষ এরকম সমস্যায় ভুগে, তখন তারা শুধুমাত্র বলে যে অমুক জায়গায় একজন হুজুর আছে, সে অনেক ভালো ট্রিটমেন্ট করে, ওইখানে গেলে সুস্থ হয়ে যাবেন। তারপর অমুক জিন হুজুর আছে যে জিনের মাধ্যমে কাজ করায়, সেখানে গেলে আপনি ভালো হবেন। তো এইরকম নানা রকম আত্মীয় স্বজনদের সোর্সের মাধ্যমে তারা বিভিন্ন হুজুরদের কাছে যায়। তো এইখানে যাওয়ার পরে এই সকল জিন হুজুররা সর্বপ্রথম যে গেমটা এই ভুক্তভোগী ব্যক্তিদের সাথে খেলে, সেটা হচ্ছে একটা মনস্তান্ত্রিক গেম। সেটা কীরকম, তারা সর্বপ্রথম এই সকল ভুক্তভোগী ব্যক্তিদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা তাদের আত্মবিশ্বাসটা অর্জন করার জন্য কিছু অলৌকিক ক্ষমতা দেখায় এবং কিছু কারামত দেখানোর ট্রাই করে। এই কারামতগুলো বা এই যে রহস্যময় তাদের যে ক্ষমতাগুলা, এগুলা তারা কিভাবে করে, এইটার মেকানিজমটা নিয়েও আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত একজন ব্যক্তি
যখন ওই হুজুরদের কাছে যায় বা কবিরাজের কাছে যায় বা মুদাব্বিরের কাছে যায়, তখন তারা সর্বপ্রথম বলে যে আপনার নাম কি। অর্থাৎ যারা হাজিরা দেখে তারা হাজিরা দেখে এইভাবে যে আপনাকে তার কাছে গিয়ে আপনার নাম বলতে হবে, আপনার মায়ের নাম, আবার কখনো কখনো বাবার নাম বলতে হয়। তো এই যে আপনি তাকে আপনার নাম দিলেন, মায়ের নাম দিলেন, এইটা দেওয়ার পরে সে আপনাকে বলবে ঠিক আছে আপনি চলে যান, আমরা আপনাকে পরবর্তীতে জানাই দিব। আবার অনেক সময় এই ধরনের কিছু যারা হাজিরা দেখে ট্রিটমেন্ট করে এরা আবার ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে দেয়। হয়তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে, এরপরে তারা রেজাল্ট দিয়ে দিবে। তো আপনার নাম নেওয়ার মাধ্যমে, আপনার মায়ের নাম নেওয়ার মাধ্যমে তারা হচ্ছে যে আপনার সমস্যাগুলো বলে দেয় যে আপনার কি কি সমস্যা, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু তার কাছে বলেন নাই যে আপনি কি কি অসুস্থতায় ভুগতেছেন, শুধু নাম দিছেন এবং মায়ের নাম দিছেন, এগুলা নিয়েই সে আপনার সমস্ত সমস্যা আপনার সামনে একবারে বলে দিচ্ছে, মানে বিশাল এক কারামতি আপনাকে দেখায়। ঠিক তেমনিভাবে আরও কিছু হুজুর আছে যাদের কাছে গেলে আপনার নামও বলা লাগে না, সে জাস্ট আপনি গেছেন সাথে সাথে সে আপনাকে বলে দিচ্ছে যে আপনার কি প্রবলেম, আপনি কেন আসছেন, আপনার উদ্দেশ্যটা কি, A to Z সব কিছু সে আপনাকে বলে দেয়। তো এইটার মাধ্যমে মানুষের একটা আস্থা, একটা বিশ্বাস তারা অর্জন করে ফেলে যে এই হুজুর তো অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, তার অনেক কারামতি আছে, সে আমাকে সুস্থ করতে পারবে। কারণ সে যেহেতু আমার সমস্যা আমার না বলার আগেই সে বলে দিতে পারছে, এর মানে সেই মূলত আমাকে ভালো করতে পারবে। তার প্রতি একটা মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়। তো এখন আসেন, এই যে তারা আপনার নাম নিল বা আপনার মায়ের নাম নিল অথবা আপনার কোনো নামই নিল না, আপনি যাওয়ার সাথে সাথে আপনার সকল সমস্যা বলে দিচ্ছে, এইটার মেকানিজমটা কি, এটা তারা কিভাবে করে? তো এর পিছনে যে কারণগুলো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সমস্ত কারামতিগুলো তারা জাহের করে, এই সমস্ত অলৌকিক ক্ষমতাগুলো তারা প্রকাশ করে জিন শয়তানের সাহায্য নেওয়ার মাধ্যমে। এটা কিভাবে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা কফ নামে একটা সূরা আছে 27 নম্বর পারায়, সেখানে সম্ভবত 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। কিয়ামতের ময়দানে মানুষের সাথে একজন করিন জিন থাকে, সে আল্লাহর কাছে বলবে যে ওয়া ক্বালা কারিনুহু রাব্বানা, হে আমাদের রব, মা আতগাইতুহু, আমি আমার এই সঙ্গীকে পথভ্রষ্ট করি নাই, ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ, বরং সে নিজেই ছিল চরম বিভ্রান্তিতে নিপতিত। অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান জিন থাকে, সে সেই দিন কিয়ামতের ময়দানে ওই মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবে। সে তার অপরাধের দায়ভার নিতে চাইবে না, বরং সে বলবে যে এই সকল অপরাধের দায়ভার আমার না, বরং এই যেই ব্যক্তির সাথে আমি ছিলাম সে নিজেই ছিল গুমরা, সে নিজেই ছিল পথভ্রষ্ট, সুতরাং আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান জিন থাকে। তো সহিহ মুসলিমের মধ্যে এরকম অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন ওয়া করিনুহু মিনাল মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্য থেকে এমন কোনো ব্যক্তি নাই যার সাথে একজন করিনকে নিযুক্ত করা হয়নি, মানে একজন করিন জিনকে নিযুক্ত করা হয়নি। তাহলে তখন সাহাবা কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমার সাথেও আছে। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আমাকে ক্ষমতা দিয়েছেন, তার উপর আমাকে বিজয়ী করেছেন, যে কারণে সে আমাকে ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইর, ভালো কাজের ওয়াসওয়াসা দেওয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। তাহলে বোঝা গেল এই যে করিন শয়তান, এটা সকল মানুষের সাথে থাকে, প্রত্যেক মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে, যেটার নাম হচ্ছে করিন। তাহলে দেখেন, এই যে কবিরাজ যার কাছে আপনি গেলেন, সে যে আপনার নাম নেওয়ার মাধ্যমে, আপনার মায়ের নাম নেওয়ার মাধ্যমে অথবা নাম নেওয়া ছাড়াই আপনার প্রবলেমগুলো যে বলে দিচ্ছে, এটা কিভাবে? এটার এই মেকানিজমের পিছনে বড় একটা ভূমিকা রাখে এই করিন জিন, যেটা আমাদের প্রত্যেকের সাথে আছে। তো কবিরাজ সে যেই জিনের উপাসনা করে, জিনের সাধনা করে, ওই জিনকে সে বলে যে অমুক ব্যক্তি, তার নাম এটা, তার মায়ের নাম এটা, তুমি তার শরীরে থাকা করিন জিনের সাথে যোগাযোগ স্থাপন করে তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে আমাকে দাও। তখন কবিরাজের সাথে থাকা বা জিন হুজুরের সাথে থাকা যে শয়তান জিন আছে, সে তখন আপনার এবং আমার বা যারা কবিরাজের কাছে গেছেন, ওই হুজুরের কাছে গেছেন, তাদের শরীরে থাকে যে কারিন জিন আছে তার সাথে একটা যোগাযোগ, একটা কানেকশন, একটা যোগাযোগ স্থাপন করে এবং সে তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে নেয়। যেমন এই ব্যক্তিটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল,
তার সমস্যাটা কতদিন থেকে হচ্ছে এবং কি কি রোগে সে ভুগতেছে, হ্যাঁ। এবং অনেক সময় দেখা যায় যে তার কিছু গোপন গুনাহের কথা যেটা সে এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এইরকম অনেক প্রাইভেট ইস্যু সে তাকে বলে দিতে পারে। তো এইটা মূলত এই যে তথ্যটা কালেক্ট করে, এটা হচ্ছে এই মানুষের শরীরে থাকা যে করিন শয়তান আছে, এই শয়তান হচ্ছে কবিরাজের যে শয়তান, তাকে এই ডাটাগুলো ট্রান্সফার করে, এই ডাটা ট্রান্সফার করার মাধ্যমে তাকে সহযোগিতা করে। তখন এই কবিরাজের উপর বা জিন হুজুরের উপর যে শয়তান, তার যে শয়তান জিন আছে নিযুক্ত, যে শয়তানের পূজা এই কবিরাজ করে বা এই জিন হুজুর করে, ওই জিন তখন কবিরাজকে বা ওই জিন হুজুরকে বলে দেয় যে তার এই প্রবলেম, যেটা আমি তার করিনের কাছ থেকে পেয়েছি, তো আপনি এটা বলেন। সে তখন ওই সমস্যাগুলো যখন ওই ব্যক্তিকে বলে, ভিকটিমকে বলে, ভুক্তভোগী ব্যক্তিকে বলে, তখন সে বিশ্বাস করে ফেলে, হ্যাঁ হুজুর তো যা বলছে সেটাই সঠিক, এটাই তো আমাদের সাথে হচ্ছে। তা এইভাবে হচ্ছে যে তারা মূলত এই কাজটা করে থাকে। তো করিন যে ডাটা ট্রান্সফার করতে পারে, এটা সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছেন। এই জিন শয়তান এবং মানুষ শয়তান যারা নবীদের শত্রু, তারা কি করে? আল্লাহ তাআলা বলতেছেন ইউহি বা'দুহুম ইলা বা'দ, এরা একে অপরের কাছে ওহী করে, একে অপরের কাছে খবর আদান প্রদান করে, ওহী নাজিল করে। তো এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু জাওজি রাহিমাহুল্লাহ তার তাফসিরের কিতাবের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বক্তব্য নিয়ে এসেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহি বাদহুম ইলা বাদ, অর্থাৎ শয়তানরা একে অপরের কাছে ওহী করে, এটার মূল ব্যাখ্যা কি, মূল অর্থ কি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ওয়া মা আকুল্লি জিন্নিন শাইতানুন ওয়া মা আকুল্লি ইনসিন শাইতানুন, যে প্রত্যেক জিনের সাথে একজন শয়তান আছে এবং প্রত্যেক মানুষের সাথেও একজন শয়তান আছে। অর্থাৎ বোঝা গেল এই যে করিন শয়তান যেটা, এটা শুধু মানুষের সাথে থাকে বিষয়টা এমন না, বরং জিনদের সাথেও একজন করিন জিন শয়তান থাকে। তো এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই করিন জিনেরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে। তিনি বলতেছেন ফায়াল ক আহাদুহুমা আল আখার, যে তারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে। ফায়াকুল, এবং তারা বলে যে ইন্নি আদলালতু সাহিবি কাজা ওয়া কাজা, যে আমি আমার সঙ্গীকে এইভাবে এইভাবে এই পদ্ধতিতে তাকে আমি পথভ্রষ্ট করেছি, সুতরাং তুমিও তোমার সঙ্গীকে এইভাবে পথভ্রষ্ট করো। তাহলে দেখেন, পথভ্রষ্ট করার জন্য একটা করিন আরেকটা করিনকে উপদেশ দেয়, পরামর্শ দেয়, অর্থাৎ ডাটা ট্রান্সফার করে। যে মানুষের শরীরে সে আছে, ওই মানুষকে সে কিভাবে পথভ্রষ্ট করছে, ওইটার মেকানিজমটা, ওইটার পদ্ধতিগুলা সে আরেকটা করিনের শয়তানের সাথে আলোচনা করে, ডাটা ট্রান্সফার করে। সুতরাং এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে করিন শয়তান যেটা আমাদের প্রত্যেকের সাথে আছে, সে আমাদের কিছু ডাটা, সেই জিন হুজুর এবং কবিরাজ যে শয়তানের পূজা করে, তার ওই শয়তানের কাছে আমাদের করিন শয়তান কিছু ডাটা ট্রান্সফার করে। এই ডেটা ট্রান্সফার করার মাধ্যমে তারা যে তথ্যগুলো পাচ্ছে আপনার এবং আমার সম্পর্কে, সেগুলো তখন কবিরাজ তার মুখ দিয়ে বলে, আর মানুষ তখন এটাতে আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায় এবং মনে করে যে এটা অনেক বড় একটা কেরামতি, অনেক বড় একটা হচ্ছে ক্ষমতার ব্যক্তি ধরে এই ব্যক্তি। তখন সে খুব সহজে ওই জিন হুজুরকে, ওই মুদাব্বিরকে, ওই কবিরাজকে সে সহজে বিশ্বাস করা শুরু করে। আর এইখান থেকেই শুরু হয় তার পরবর্তী দ্বিতীয় খেলাটা। আর এখানে দ্বিতীয় যে গেমটা এই মানুষ শয়তানরা, কবিরাজরা, এই জিন হুজুররা ভিকটিমের সাথে বা ভুক্তভোগী ব্যক্তির সাথে করে, সেটা হলো অনেক ভয়ঙ্কর। আর সেটা হচ্ছে যে তার আত্মসাৎ, মানে তার সম্পত্তি আত্মসাৎ করে। নাম্বার 2 হলো তার সব থেকে যে বড় যে সম্পদ ঈমান, সেটাকে তারা ধ্বংস করে দেয়, সেটাকে তারা হরণ করে। তো যখন একটা মানুষ ওই কবিরাজের কাছে গিয়ে আত্মবিশ্বাসী হইল যে হ্যাঁ, এই হুজুর তো আমার সব সমস্যা বলে দিতে পারছে আমি না বলার পরেও, তার মানে তিনি আমাকে সুস্থ করে দিতে পারবেন, তার কাছে আমি সুস্থ হব, তখন এই কবিরাজ তাকে যেই কাজগুলো করতে বলে, যে আমলগুলো তাকে দেয়, এগুলা মানুষ খুব সহজেই তখন গ্রহণ করে এবং সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে। এই কার্যক্রমগুলো করতে গিয়ে অনেক সময় মানুষ জেনে হোক বা বুঝে হোক, তখন সে কি করে, কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়, শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, যেগুলোর মাধ্যমে তার ঈমান চলে যায়। এবং পাশাপাশি সে এই কুফরি আমলের বিনিময়ে, শিরকি আমলের বিনিময়ে, হারাম আমলের বিনিময়ে কবিরাজকে মোটা অঙ্কের টাকা দেয়। বিশ্বাস অর্জন করার পরে কবিরাজ তখন তাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয়। তো আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি এই কবিরাজরা অনেক সময় কিছু তাবিজ দেয় আপনাকে। যখন তারা তাবিজ দিবে তখন তারা বলে দেয় যে এটা কোরআনের তাবিজ। কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায়, আমি যেহেতু রুকিয়া নিয়ে কাজ করি,
আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি প্রায় হাজার হাজার তাবিজ আমার হাত দিয়ে আমি খুলে দেখেছি। তো আমি এখানে দেখেছি যে কোনো একটা তাবিজ মানে কোরআন দিয়ে, হুবহু কোরআন দিয়ে, মানে শুধুমাত্র মানে কোরআনের আয়াত দিয়ে লেখা হয়েছে, এই রকম তাবিজের সংখ্যা খুবই নগণ্য। অর্থাৎ 1,00,000 তাবিজ যদি খোলা হয়, এর মধ্যে হয়তো একটা বা দুইটা তাবিজ কোরআনের তাবিজ হইতে পারে। আর বাকি অন্য যত তাবিজ আছে এই সবগুলো হচ্ছে কুফর মিশ্রিত, শিরিক মিশ্রিত, হারাম মিশ্রিত। আমি কয়েকটা উদাহরণ দিব। যেমন মনে করেন সে কোরআনে লিখবে বিসমিল্লাহির রহমানির রহিম, তো এই বিসমিল্লাহির রহমানির রহিম সে একবার পুরোটাই আরবিতে লিখবে। আবার কি করে, এই বিসমিল্লার একটা সংখ্যা তত্ত্ব সে বের করে, যেটাকে আবজাদ হরুফ বলে। সে তখন লিখলো 7, 8, 6, ঠিক আছে, এইটাকে সে লিখে দেয়। এমনিভাবে সূরা ফাতিহার মান তারা বের করে, সংখ্যা মান, যেগুলোকে তারা ওইখানে লিখে। এরপরে তারা এই তাবিজগুলোতে লেখে ফিরাউন, হামান, তারপর ইয়াবাদ্দু, শাইতান, ঠিক আছে, জিব্রাইল, মিকাইল, আল্লাহ, রসুল, মুহাম্মদ, আলী, এই ধরনের বিভিন্ন নাম। অর্থাৎ আল্লাহ তাআলার নামও থাকবে, এগুলোর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখে, এরপরে হচ্ছে জিব্রাইলের নাম রাখে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখে। তারা হচ্ছে এই শিরিকগুলো করে। আবার অনেক সময় তারা কোরআনের আয়াত লিখবে, পাশাপাশি হচ্ছে এই নামগুলোকে তারা সেখানে বসায় দেয়। যেমন সে এখানে লিখলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা লিখলো, এর নিচে সে লিখে দিল ফিরাউন, হামান, করুন, তারপর হচ্ছে শয়তান, ইয়াবাদ্দু। আবার অনেকে হচ্ছে আসহাবে কাহাফ, তাদের যে ব্যক্তিগুলা যারা গুহার মধ্যে ছিল, ওই ব্যক্তিদের নামগুলোকে তারা এখানে লিখে দেয়। এবং আসহাবে কাফের সাথে যে একটা কুকুর ছিল, এই কুকুরটাকে তারা বড় করে লিখে দেয় কিতমির। তো এই ধরনের কুফুর এবং শিরিকযুক্ত তাবিজগুলো তারা মানুষকে দিয়ে থাকে, এবং তারা বলে যে এটি আমরা কোরআন দিয়ে লিখেছি। হ্যাঁ, সে আংশিক কোরআন লেখে, কিন্তু পাশাপাশি সে এখানে শিরিক যুক্ত করে, কুফুর যুক্ত করে, হারাম যুক্ত করে। এই সমস্ত তাবিজগুলো যখন কোনো ব্যক্তি ব্যবহার করে, তখন সে মূলত তার ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে। তো এটা গেলে তারা কি ধরনের তাবিজ দেয়, এটার একটা আলোচনা। দ্বিতীয় নম্বর, তারা যে কাজটা করে, তারা হচ্ছে কিছু আমল দেয়। অর্থাৎ তাদের একটা মূল থিওরি হলো জাদু দিয়ে জাদু কাটাইতে হয়। যেমন লোহা দিয়ে লোহাকে কাটা হয়, আমরা যেমন লোহা দিয়ে লোহাকে কাটি, তাদের একটা থিওরি হচ্ছে জাদু দিয়ে জাদুকে কাটতে হবে। এই জন্য তারা যে ভিকটিম, ওই ভিকটিমকে বলে, অথবা যে অসুস্থ ব্যক্তি, ওই অসুস্থ ব্যক্তিকে বলে যে আপনাকে এই তাবিজটা আমি দিলাম, এটা আপনি হচ্ছে 3 রাস্তার মোড়ে গিয়ে পুঁতে রাখবেন, অথবা 4 রাস্তার মোড়ে গিয়ে পুঁতে রাখবেন, অথবা হচ্ছে কোনো একটা কবর বাড়িতে, গোরস্থানে আপনি এটাকে নিয়ে পুঁতে রাখবেন। অথবা তারা বলে যে আপনাকে আমি এই একটা পুটলি দিলাম, এটা নিয়ে আপনি পানিতে নিক্ষেপ করবেন। একটা তাবিজ দিলাম, এটাকে আপনি পানিতে নিক্ষেপ করবেন। এরপরে তারা হচ্ছে কিছু কাপড় দেয়, অনেকে কাফনের কাপড় দেয়, অনেকে আবার সলিড কাপড় দেয়, দিয়ে তারা সলতা বেঁধে দেয়। আমরা যখন আগে গ্রাম অঞ্চলে বিভিন্ন ওই কুপি জ্বালাইতাম, যেটাকে তেল দিয়ে সলতা বানিয়ে আমরা কুপি জ্বালাতাম। তো এই কবিরাজরা এইরকম কাপড়ের সলতা বানিয়ে দেয় এবং বলে যে এটা আপনি টানা 40 দিন আপনার বাড়িতে জ্বালাবেন এবং এটার ঘ্রাণ নেবেন। আবার অনেকে আপনাকে হচ্ছে এই লাল মোরগের মাথা বা কালো কালো মোরগ, এরপর হচ্ছে কাফনের কাপড়, এই ধরনের জিনিসগুলো তারা আপনাকে দেয় ব্যবহার করার জন্য। তো এই যে জিনিসগুলো দেয়, এগুলো আসলে কোনোটাই ইসলাম সম্মত না, বরং এটা পুরোটাই হচ্ছে একটা জাদুর পার্ট। এগুলো জাদুর অন্তর্ভুক্ত। ওই যে আমি বলেছিলাম যে তারা মূলত জাদু দিয়ে জাদু কাটানোর ট্রাই করে। তারপরে হচ্ছে তারা আপনাকে বিভিন্ন তাবিজ দিবে, যে তাবিজগুলো কোনো একটা গাছে ঝুলাইতে বলবে, পানিতে নিক্ষেপ করতে বলবে, আগুনে পোড়ানোর জন্য কিছু দিবে। হ্যাঁ, এই ধরনের আমলগুলো তারা দেয়। তো এইটা আরও অনেকভাবে তারা এই ধরনের কুফর এবং শিরকি কাজগুলোকে পরিচালনা করে। এর মধ্যে আরেকটা হচ্ছে, যেমন তারা আপনাকে বলবে যে আপনি এই মৃত বাড়িতে যেতে পারবেন না, তাবিজ দিবে যে এই তাবিজ ব্যবহার করে আপনি মৃত বাড়িতে যাইতে পারবেন না, তাহলে আপনার তাবিজের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আপনাকে তারা বলবে যে আপনি গরুর মাংস খাইতে পারবেন না, আপনি হচ্ছে টানা 40 দিন ঘর থেকে বের হবেন না। এই ধরনের শয়তানি আমলগুলো তারা আপনাকে দিবে, যেগুলো তারা শয়তানের কাছ থেকে পেয়েছে। এরপরে হচ্ছে তারা আপনাকে আরও বিভিন্নভাবে এই জাদু করে, নতুন করে আপনাকে জাদু করে, এইভাবে জাদু করার মাধ্যমে তারা আপনাকে সুস্থ করার ট্রাই করে, যেটা পুরোটাই হচ্ছে হারাম। ইসলামী শরীয়তে এটার কোনো স্থান নেই। এরপরে তাদের অনেকেই আছে, তারা হচ্ছে বিভিন্ন পোড়া পানি দিবে আপনাকে। ওই পোড়া পানির ভিতরে তারা কাগজ দেয়, যে কাগজটা ভিজায় রাখেন, ওই পানিটা খেতে বলে।
টানা 40 দিন। তো এই ধরনের যে তাবিজগুলো দেয় তারা, সেটা হলো আমরা যে ইতিপূর্বে যে তাবিজগুলোর কথা বললাম, এটা ওই রকমই একটা তাবিজ যেগুলোকে তারা পানি খেতে বলে। এই হচ্ছে তাদের একটা বড় প্রতারণার এবং কুফর এবং শিরকে লিপ্ত করার জন্য তাদের কিছু পদ্ধতি, যেগুলো হচ্ছে আপনাদেরকে করতে বলে। আর এই কাজগুলো যখন কোনো মানুষ করবে, সে নিঃসন্দেহে কুফর, শিরিক এবং হারাম কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, যেটার মাধ্যমে একই তার ঈমান চলে যাচ্ছে, দ্বিতীয়ত তার টাকা পয়সা নষ্ট হচ্ছে। তো এদের আরও কিছু জিনিস রয়েছে, যেমন তাদের কাছে যখন আপনি ট্রিটমেন্টের জন্য যাবেন, তখন তারা আপনাকে বলবে কোনো একটা জিনিস বলি দেওয়ার জন্য, হ্যাঁ, যেটাকে তারা ভোগ দিতে বলে। এটা ছাগল হতে পারে, আবার অনেক সময় খাসি হতে পারে, অনেক সময় পাঠা বলি দিতে বলে তারা। আবার অনেক সময় তারা আপনাকে বলবে যে কোনো একটা খাবার রান্না করা অথবা মিষ্টি, এগুলোকে যেন কোনো একটা নদী অথবা পুকুর, কোনো একটা জঙ্গলে দিয়ে আসতে। এই ধরনের কাজগুলো আপনাকে করতে বলে। তো ইদানিং আমরা আরেকটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আমরা ইউটিউবে এদের প্রচারণা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। তারা বিভিন্ন চ্যানেলের নাম দিয়েছে, কোনো চ্যানেলের নাম দিয়েছে তারা মুমিন মুসলমান, কোনোটা দিচ্ছে যে কোরআনিক তদবির, হ্যাঁ, তারপরে হচ্ছে জিন জাদু চিকিৎসা, এইরকম অনেকগুলো চ্যানেল খুলে তারা আজকে শুধুমাত্র অফলাইনে নয়, বরং অনলাইনেও তারা হচ্ছে এই প্রতারণাগুলো মানুষের সাথে করে যাচ্ছে। তো আমরা ইউটিউবে দেখতেছি যে কোনো কোনো কবিরাজ বা জিন হুজুর সে দাবি করতেছে সে মুমিন মুসলমান, মানে ভালো জিন দিয়ে সে ট্রিটমেন্ট করতেছে। তো এইটা আসলে আদৌ সম্ভব কিনা, ইসলাম এর সম্পর্কে আমাদেরকে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে নিয়ে জিনদের সাথে একটা সাক্ষাতে যান, যেটাকে লাইলাতুল জিনের হাদিস বলা হয়। এই হাদিসটা তিরমিজিতে আসছে এবং হাদিসটা সহিহ। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা পাহাড়ের মধ্যে যান। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় ইবনে মাসউদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোল রেখা টেনে দেন এবং বলে যে তুমি এই রেখার বাহিরে যাবা না, এবং তুমি অনেক কিছু দেখতে পাবা, যে কিছু লোক আসবে, কিন্তু তুমি তাদের সাথে কথা বলবা না, তারাও তোমার সাথে কথা বলবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে একটা গুহার দিকে এগিয়ে গেলেন। তো তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে কিছু লোক তাদের চুলগুলো ছিল এই কুকরানো, অর্থাৎ আফ্রিকান আমরা কিছু মানুষ দেখি যাদের চুলগুলো অনেক কুকরানো থাকে, এইরকম কিছু আফ্রিকান মানুষের মতো চুল তারা এক ধরনের মানুষের মধ্যে দেখতে পেল। এবং তিনি দেখলেন যে তাদেরকে মনে হচ্ছিল যে তারা কোনো পোশাক পরেন নাই, আবার মনে হচ্ছিল যে পোশাক না পরা সত্ত্বেও তারা উলঙ্গ না। এইরকম মানে আনকমন কিছু মানুষ, রহস্যজনক কিছু মানুষকে তিনি দেখলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাচ্ছিলেন। তো এই যে লোকগুলো যারা ইবনে মাসউদের পাশ দিয়ে গিয়েছিল, তারা প্রত্যেকেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং তারা প্রত্যেকেই ছিল সাহাবী জিন। তো আমরা জানি যে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে বা মুসলমানের সাথে যখন প্রথম দেখা সাক্ষাৎ হয়, বা আমরা যখন একজন আরেকজনকে অতিক্রম করে যাই, তখন আমাদের প্রথম যে দায়িত্ব একজন মুসলমানের উপর আরেক মুসলমানের যে হক ইসলাম আমাদের দিয়েছে, সেটা হলো সালাম দেওয়া। তাহলে এখানে দেখেন যে জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেছিল, তারা কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়নি, বা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে সালাম দেয়নি। তাহলে বোঝা গেল কি, যে জিন শয়তানদের ডাইমেনশনটাই পুরোটাই আলাদা। তারা হচ্ছে আলাদা একটা জগতে থাকবে, তাদের সাথে মানুষের যোগাযোগ করার কোনো প্রয়োজন ইসলাম বলে না। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা একটা জায়গায় রেখে গিয়েছেন। তিনি জিনদের বৈঠকে তার সাথে যুক্ত করেন নাই। কেন করেন নাই? এর পেছনে মূল কারণ হলো যে মানুষের সাথে জিনদের যে যোগাযোগ, এটার প্রয়োজনই নেই, তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কারণ একজন মুসলমান এবং মুমিন সে সাহায্য চাইবে শুধুমাত্র আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই। এটাই হলো ইসলামের মূল মেসেজ। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে তার সাথে নেয় নাই। তাহলে বোঝা গেল জিনদের সাথে যোগাযোগ করাটা আমাদের জন্য সমীচীন নয়, আমাদের জন্য উচিত নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, তারপরে হচ্ছে খন্দকের যুদ্ধ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেক বড় বড় যুদ্ধের মধ্যে তারা গিয়েছেন, মুতার যুদ্ধে গিয়েছেন, কিছু কিছু যুদ্ধে তারা পরাজিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তার দান্দার মোবারক মানে শহীদ হয়ে গিয়েছে, তার মাথা ফেটে গিয়েছিল। তো আল্লাহ রাসূল তো চাইলেই তার হাজার হাজার সাহাবী জিনের মাধ্যমে, এই জিনের মাধ্যমে ওই সকল যে কাফির শয়তানরা ছিল, মুশরিকরা ছিল, তাদেরকে প্রতিহত করতে পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিনদের সহযোগিতা নেন নাই। তার মানে কি বোঝা গেল?
যে আমাদের জিনদের সহযোগিতা নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তৃতীয় নম্বর আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই জানি সহিহ বুখারীতে হাদিস আসছে, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, যেটা শিরোনাম তিনি দিয়েছেন বাবু সিহরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু সিহরি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুতে আক্রান্ত হওয়ার অধ্যায়। এখানে তিনি হাদিস নিয়ে এসেছেন এবং দেখিয়েছেন যে ইহুদিদের একজন মিত্র যে মুনাফিক ছিল, তার নাম ছিল লাবিদ ইবনে আসাম, সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। আর এই কারণে এই জাদুর প্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে হাত্তা ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াতিন নিসাআ ওয়ালাকিন লা ইয়াতিহিন। তো এই জাদুতে আক্রান্ত হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হইতো তিনি তার ওয়াইফদের কাছে গেছেন বা ইন্টিমেট হয়েছেন, ইন্টারকোর্সে লিপ্ত হয়েছেন, কিন্তু আসলে বাস্তবে তিনি হন নাই। আবার অনেক সময় এমন হইতো যে উনি আসলে ইন্টিমেট হয়েছেন কিন্তু মনে হয়তো হয় নাই। তো এই রকম উলটপালট এবং বিভ্রমগুলো তার মধ্যে তৈরি হইতো এই জাদুর প্রভাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাদুতে আক্রান্ত ছিল, তো ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই জাদুর কষ্টটা ছিল দীর্ঘ 6 মাস ব্যাপী, অর্থাৎ তিনি 6 মাস অসুস্থ ছিলেন এই জাদুর কারণে। অথচ তিনি তার ওই সময়ে হাজার হাজার জিন সাহাবী ছিল, তিনি কিন্তু বললেই হতো যে আমাকে কে জাদু করছে, কিভাবে জাদু করছে, কোথায় আছে, এবং আমাকে সুস্থতা লাভের জন্য তোমরা আমাকে সহযোগিতা করো। তাহলে কিন্তু চাইলেই জিনটা সহযোগিতা করতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা করেছেন? আদৌ করেন নাই। তিনি সরাসরি আল্লাহর কাছে দোয়া করেছেন। এই কারণে হাদিসটিতে এসেছে, আম্মা জান আয়েশা বলতেছেন যে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা দা আল্লাহর কাছে দোয়া করতেই লাগলো। তো আল্লাহর কাছে দোয়া করতে করতে আল্লাহ তাআলা এক সময় ফেরেশতাদেরকে নাজিল করেন, তারা হচ্ছে যে বলে দেন কে জাদু করছে, কিভাবে করছে, কি কি জিনিস দিয়ে করছে, কোথায় আছে, এই সবগুলো বিষয়ে তাকে ডিটেলস জানানো হয় সত্য স্বপ্নের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে যান। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখি তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন কিন্তু জিনদের থেকে সাহায্য নেননি। তিনি বদরে যুদ্ধ করেছেন, আরও অনেক অনেক যুদ্ধ করেছেন, কিন্তু কোনো জিনের কাছ থেকে সাহায্য নেয়নি, পরামর্শ নেয়নি। এই বিষয়গুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে জিনদের সহযোগিতা নেওয়াটা ইসলামে আসলে জায়েজ নেই এবং প্রয়োজন নেই। যদি থাকতো তাহলে আমাদের আদর্শ, আমাদের আইডল, আমাদের মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অবশ্যই করতেন এবং সাহাবীদেরকে করতে বলতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কখনো বলেন নাই, অনুমোদন দেন নাই। তো এখন যারা ইউটিউবে দাবি করতেছে যে তারা হচ্ছে মুমিন এবং মুসলমান জিন দিয়ে কাজ করতেছে, এরা মূলত আসলে এই মুমিন এবং মুসলমান এই যে লেভেলটা এটা লাগাইছে, হ্যাঁ, কিন্তু পুরোটাই হচ্ছে শয়তানি কার্যক্রম। মূলত তারা শয়তান জিনদের পূজা করে, তাদের ইবাদত করে, তাদের জন্য তারা বিভিন্ন হারাম এবং শিরকি কাজ করে, এইটার মাধ্যমে তারা শয়তানকে সন্তুষ্ট করে, বিনিময়ে শয়তান তাদেরকে কিছু কাজ করে দেয়। আবার অনেক সময় এই শয়তানরাও তাদেরকে ধোঁকা দেয়। এই সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমুউল ফতোয়ায় একটা সুন্দর কথা বলেছেন যে অনেক সময় এই কবিরাজরা, এই জিন হুজুররা তারা ব্যর্থ হয়। তারা তাদের পূজিত জিনদেরকে বলে যে অমুক ব্যক্তিকে হত্যা করো, অমুক জিনকে হত্যা করো, অমুক জিনকে বেঁধে রাখো, অমুক জিনকে বন্দি করো। তখন এই কবিরাজ যেই জিনের পূজা করে, ওই জিন তখন কবিরাজের চোখে একটা হ্যালুসিনেশন তৈরি করে, একটা বিভ্রম তৈরি করে, যেটার মাধ্যমে কবিরাজ দেখতে পাচ্ছে যে সে আসলে জিনকে বন্দি করছে, ওই পেশেন্টের শরীরে থাকা জিনকে বন্দি করছে বা জ্বালাই দিছে বা হত্যা করছে, কিন্তু আসলে সে কিছুই করেনি। তো এইভাবে হচ্ছে শয়তানরা অনেক সময় তারা যে সকল জিনদের পূজা করে তারাও হচ্ছে এই কবিরাজদেরকে অনেক সময় ধোঁকা দেয়। মূলত এই যে মেকানিজমটা এটা আসলে কিভাবে হয়, তো কবিরাজ হচ্ছে তার যে জিন শয়তান আছে, আমরা দেখেছি ইউটিউবে যখন কোনো একজন পেশেন্ট তাদের কাছে যায় তখন তারা পেশেন্টের হাতের মধ্যে তাবিজ দেয়, অথবা কাফনের কাপড় দেয়, অথবা অনেকে কপালে তাবিজ দেয়, অথবা কোনো কিছু তাবিজই দেয় না তারা। তখন তারা কি করে, মন্ত্র পাঠ করা শুরু করে, বিড়বিড় করে মন্ত্র করে। তো দেখা যায় যে তার শরীরে, পেশেন্টের শরীরে জিন হাজির হয়ে যায়। তখন এই হুজুর বালিশে যখন মারে, জিন ওইদিকে চিল্লাচিল্লি করে, ঠিক আছে। এই হুজুর যখন মানে ইশারা করতেছে, জিনের অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো এইটা মূলত তাদের একটা আগে থেকে সাজানো একটা স্ক্রিপ্টেড, অর্থাৎ এই কবিরাজ এবং তার যে জিন শয়তান সে কি করে, ওই তার পালিত জিন শয়তানকে পেশেন্টের শরীরে ঢুকায় দেয় এবং তাদের এই স্ক্রিপ্টটা আগের থেকে সাজানো থাকে। তখন তারা এই একটা অভিনয় করে যে আমি বালিশে পিটাবো, তুমি একটা রিয়াকশন দেখাবা। এইভাবে তারা হচ্ছে মানুষকে ধোঁকা দেয়। তো এইখানে তাদের ধোঁকাবাজিটা বোঝার জন্য আমি আরেকটা ক্লু দেই, সেটা হবে আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন, এর ঠিক শেষে তারা যখন ট্রিটমেন্ট শেষ, তাদের দাবি অনুযায়ী পেশেন্টের শরীরে থাকা জিনকে হত্যা করা হয়েছে, জ্বালায় দেওয়া হয়েছে, বন্দি করে রাখা হয়েছে,
তো এখন তারা একটা ফিডব্যাক নেয়, মানে যেই পেশেন্ট তার কাছে আসছে তার কাছ থেকে একটা ফিডব্যাক নেয়, একটা রিভিউ নেয়, এবং তারা তাকে বলে যে আচ্ছা আপনি চোখ বন্ধ করেন তো, দেখেন তো কি দেখতে পাচ্ছেন। তখন পেশেন্ট চোখ বন্ধ করে দেখে যে অনেকগুলো লাশ, গলা কাটা লাশ পড়ে আছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হইলো ভাই, যেই পেশেন্টটা সুস্থ হয়ে গেছে সে চোখ বন্ধ করার পরে আবার এই ধরনের লাশ কেন দেখবে? এটা কে দেখাচ্ছে তাকে? এর মানে হইল এই কবিরাজের যে থাকা পালিত জিন, এই জিন শয়তানি পেশেন্টের শরীরে বডিতে ঢুকে আছে এখনো, যে তার চোখে এই জিনিসগুলো ভাসাচ্ছে যে তোমার অনেকগুলো জিনকে হত্যা করা হয়েছে। তো আমি যেহেতু রুকিয়ে নিয়ে কাজ করি, আমি আমার লাইফে দেখছি এইরকম অনেক মানে কবিরাজের পেশেন্ট আমরা পেয়েছি, যাদেরকে বলা হয়েছিল আপনার জিনকে হত্যা করা হয়েছে, আপনার জিনকে জ্বালায় দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি তাদের কোনো প্রবলেম সলভ হয় নাই। তারা আমাদের কাছে এসেছেন, আমরা তাদেরকে সঠিকভাবে ট্রিটমেন্ট করছি। তো এটা হচ্ছে যে পুরোটাই তাদের একটা স্ক্রিপ্টেড ভাওতাবাজি, এইভাবে তারা মানুষের সাথে প্রতারণা করে আসছে, এবং তারা নাম দিচ্ছে মুমিন মুসলমান জিনের মাধ্যমে তারা কাজ করতেছে। আসলে পুরাটাই তারা হচ্ছে শয়তানের সাহায্য নিয়ে কাজ করতেছে। তো একবার এক পেশেন্ট সে আমাকে বলতেছিল যে হুজুর, ওই ইউটিউবের হুজুরটা আমাকে বলছিল সে আমার জিনটাকে বোতলে বন্দি করছে, কিন্তু তারপর আমার সমস্যা ভালো হচ্ছে না, আমি আগের মতোই অসুস্থ আছি। তখন আমি তাকে মজা করে বলছিলাম যে ওই হুজুর মনে হয় বোতলে ক্লিপটা ভালো মতো লাগাই নাই, যে কারণে জিন বের হয়ে চলে আসছে। তো একটু মজা করলাম। মূলত আসলে এরা এইভাবেই আপনাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে এইভাবে প্রতারণা করে তারা হচ্ছে আপনার ইমান এবং টাকা পয়সা, ধন সম্পদ সবগুলোকে নষ্ট করতেছে। সুতরাং আমরা এই সকল জিন হুজুর থেকে সতর্ক থাকব, কবিরাজ থেকে সতর্ক থাকব, এবং এই সকল মুদাব্বির থেকে আমরা সতর্ক থাকব। এর ফলে কি হবে, আমরা আমাদের ইমানকে রক্ষা করতে পারবো, আমরা আমাদের ধন সম্পদ এগুলোকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত তাদের মেকানিজমগুলো, কিভাবে তারা আপনার গায়েবের খবর বলে দেয়, কিভাবে আপনার নাম না নিয়েই তারা সবকিছু বলে দিচ্ছে, এবং কিভাবে তারা শিরিক এবং কুফরের মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে। এই পুরো বিষয়টা আমরা যথাসম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই ধরনের ভণ্ড, প্রতারক, জিন হুজুর, কবিরাজ এবং মুদাব্বির থেকে আপনার ইমান এবং আপনার সম্পদকে হেফাজত করুক, এই কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।